আমাদের বাংলার যে সংস্কৃতি বা বাংলার ইতিহাস বা বাংলার যে লিটারেচার যা আছে সেখানটায় রামায়ণের কোনো রকম কোনো প্রভাব আছে কি? বিশাল। আজকে যেমন জয় শ্রীরাম, আমি সেই জায়গাটা বলছি না, রামায়ণের প্রভাব প্রচণ্ড, মানে রামের। একটা আমি আর্কিওলজিক্যাল উদাহরণ দিই, সেটা হচ্ছে ত্রিবেণীতে যে জাফর খা গাজীর মসজিদ দেখতে যাও, যে 13th সেঞ্চুরিতে তোমার ইসলাম ধর্মাবলম্বী ব্যাপার স্যাপার চালু হয়ে গেল, মস্ক হয়ে গেল, কিন্তু ওটা 8th সেঞ্চুরির ছিল, মুরারি মোহনের মন্দির। আচ্ছা, হ্যাঁ, ওটা বিশাল কলোজাল। তোমরা সাউথের মন্দির দেখতে যাও, ওখানে এক একটা পিলারে গার্ড তুমি ভাবতে পারো না, বিশাল। মানে তুমি বলতে চাইছো মুরারি মোহন যে মন্দিরটা ছিল হ্যাঁ, সেটা পরবর্তীকালে মস্ক হয়ে গেল, কনভার্টেড একটা মসজিদ হয়ে গেল। আচ্ছা, একই হয়েছে তোমার মালদাতে, তোমার আদিনা মসজিদ, আদিনাথের মন্দির ছিল, আচ্ছা, তো এখানে মুরারি মোহনের মন্দির ছিল। এইবার সেটা বিরাট, অর্ধেকটা তোমার নদীগর্ভে চলে গেছে, বিশাল। মানে এখনো দেখলে তুমি গিয়ে বুঝবে, মানে এক একটা পিলার বিরাট 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 বিরাট। এবার তার তো পাথরের পুরো, হ্যাঁ, স্যান্ডস্টোন, গ্রানাইট স্টোন, এরকম নানা রকম স্টোন দিয়ে তৈরি। আর ভেতরে তোমার ওই কি বলে কবর রয়েছে আজকে, এই কারণ। কিন্তু পেছন দিকে বেসমেন্টে মানে ঘষে ঘষে সব নষ্ট, হ্যানা ত্যানা, তারপরে কখনো উল্টে করে রাখা মূর্তি, স্কাল্পচার কিছু। তো পেছন দিকে বেসমেন্টে দশাবতারের স্কাল্পচার আছে। আচ্ছা, তার মধ্যে রাম একটা অবতার। আচ্ছা, হ্যাঁ, মানে মসজিদের মধ্যে এখনো দশাবতার, মানে ওইগুলো তো মুরারি মোহনের মন্দির ছিল, ওই সব মন্দিরের রেপ্লিকা, মন্দিরের সময়কালীন স্কাল্পচার ওগুলো। আচ্ছা, হ্যাঁ, আর তারপরে তো 13th সেঞ্চুরি পরে ঘষে নষ্ট করা হয়েছে, সবই হয়েছে, যা হয় যখন বিজয়ীরা আসে তারা যেরকম করে থাকেন সবসময়। তো এটাও তার ব্যতিক্রম নয়। তো এই নয় যে হিন্দু মুসলিম, আমি সেই কথা বলবো না, আমি বলবো যে যে বিজয়ী হয় সে এগুলো করার হয়তো চেষ্টা করে সম্ভবত। তো দশাবতারের স্কাল্পচারে রাম অবতার আমি 8th সেঞ্চুরি তার নিদর্শন পাচ্ছি। এবার এটা 8th সেঞ্চুরি, তুমি যদি হুগলি জেলার উপরে বই পড়ো, পশ্চিমবঙ্গ সরকারে বেরোয়, তো তার মধ্যেই রয়েছে এটা, যে মুরারি মোহনের মন্দির ছিল। হ্যাঁ, এরকম কার লেখা ভুলে গেছি, ছোট ছোট, মানে পশ্চিমবঙ্গ সরকারের বার করা যে বই, হ্যাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টের উপর বই আছে, আমি দেখেছি, বাঁকুড়া, বীরভূম, এরকম করে। হ্যাঁ, প্রত্যেক সংখ্যা বই মেলায় যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্টল থাকে সেখানটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বই থাকে, একদম তাই। তাতে এইটা পুরো এবং এভিডেন্সিয়াল দেওয়া রয়েছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা ওই এটার পাশাপাশি বলতে গিয়ে মনে পড়ছে, কারণ ত্রিবেণীর জাফর খা গাজীর মসজিদটা তো অনন্ত বাসুদেব মন্দিরের থেকে একটুখানি 1 কিলোমিটার দূরে। আচ্ছা, আমরা জানতাম না, আমি তো অনন্ত বাসুদেব মন্দির দেখে তখন সবাই বলে আরেকটা আছে, যান দেখে আসুন, তখন আমরা হেঁটে হেঁটে গিয়ে দেখেছিলাম। আজকে তো ভটভটি করে, অটো টটো করে যেতে হয়। হ্যাঁ, তো